আসসালামু আলাইকুম। মারিয়া ফুড কর্নারে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি সাধারণ পুঁইশাক দিয়ে একটি অসাধারণ ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই পুঁইশাক পাতা দিয়ে এত মজার ভর্তা বানানো যায় তা আগে জানতাম না। এই ভর্তা বানিয়ে খেয়ে একদম ভর্তার প্রেমে পড়ে গিয়েছি। এই ভর্তাটা যদি আপনাদের দেখতে হয় তাহলে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। আজকে আমি নিয়ে নিয়েছি পুঁইশাকের একদম কচি কচি পাতা আর শুধু কচি ডগাগুলো নিয়েছি। এই পাতাগুলো সুন্দর করে পানি দিয়ে অফ ক্যামেরায় ভালো করে ধুয়েছি, আবারও একবার ধুয়ে নেব। তার জন্য সবগুলো পুঁইশাক আমি একটি বাটিতে দিয়ে দিলাম। দেশ এবং দেশের বাইরে থেকে কে কোথা থেকে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম। আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি সঙ্গে থাকবেন। এই পুঁইশাক দিয়ে অনেক ধরনের রেসিপি বানানো যায়। পুঁইশাক দিয়ে চচ্চড়ি, পুঁইশাকের ভাজি, পুঁইশাক দিয়ে ডাল রান্না করা যায়, আবার পুঁইশাকের সিদ্ধও খাওয়া যায়। এই পুঁইশাকের এই ভর্তাটি খেতে এতটা দুর্দান্ত মজার হয়ে থাকে যা বলে বোঝাতে পারবো না। আপনারা বাসায় ট্রাই না করলে কখনোই এটা বুঝতে পারবেন না। এই যে কথা বলার সাথে সাথে আমার পুঁইশাকগুলো ধোয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি একটি জালিতে উঠিয়ে নিয়েছি, পানিগুলো সব ঝরে যাচ্ছে। আর এইদিকে আমি একটি বাটিতে নিয়ে নিব আমার আগে থেকে ভেজে রাখা মুগ ডাল। এই মুগ ডাল দিয়ে এই ভর্তাটি বানালে এতটাই খেতে টেস্ট হয় যা বলে বোঝাতে পারবো না। মুগ ডাল তো এমনি থেকেই খেতে ভালো লাগে। মুগ ডালের ভর্তা, ভাজি, আবার মুগ ডাল দিয়ে ডালও খেতে অনেক মজা হয়ে থাকে। আজকে এই মুগ ডাল দিয়ে আমি বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের একটি ভর্তা। মুগ ডালটি আগে থেকে ভাজা ছিল, এই জন্য আমি আর ভাজলাম না। এখন আমি পানি দিয়ে সুন্দর করে ধুয়ে এখন পানিগুলো ফেলিয়ে দিয়ে একটি প্যানে বসিয়ে দিব। পানিগুলো ছড়িয়ে নিয়েছি এবং একটি প্যানে একটুখানি পানি দিয়ে এই মুগ ডালগুলো ঢেলে দিব। এই মুগ ডালটা একদম সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মুগ ডালটি সিদ্ধ করতে বসে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে না হলেও 10 থেকে 15 মিনিট এইটা সিদ্ধ করে নিতে হবে। আর এই সিদ্ধ হওয়ার মধ্যে আমি এই দিকে পুঁইশাকগুলো সুন্দর করে কেটে নেব। পুঁইশাকগুলো কেটে নেওয়ার জন্য একটি বোর্ডে চাকু দিয়ে সুন্দর করে আমি পুঁইশাকগুলো কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পুঁইশাকগুলো একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। এভাবে সবগুলো পুঁইশাক আমি কুচি কুচি করে কেটে নিব। আপনারা যারা ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই পুরো ভিডিওটি সঙ্গে থাকবেন। আজকের ভর্তা এতটাই দুর্দান্ত টেস্ট হতে চলেছে যা না দেখলে বিশ্বাস করবেন না। সবগুলো পুঁইশাক কাটা আমার হয়ে গিয়েছে। এখন আমি একটি বাটিতে উঠিয়ে নিব। এই যে পুঁইশাকগুলো আমি বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। নেওয়ার পর আবারও পুনরায় পুঁইশাক কাটতে শুরু করলাম। পুঁইশাকগুলো ছোট ছোট করে কেটে নিলে পরে গিয়ে বাটতে সুবিধা হয়। আর এটা সিদ্ধ হয়ে গেলে এমনি থেকেই খুব সহজে বেটে নেওয়া যায়। আপনারা যারা পুঁইশাক পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন।
এইদিকে আমার ডালটি সিদ্ধ হয়ে গিয়েছে। এই ডালের মধ্যে এখন ধুয়ে রাখা কেটে রাখা পুঁইশাকটি দিয়ে দিব। এই পুঁইশাকটি দিয়ে এখানে এখন স্বাদমতো লবণ দিয়ে দিব, 1 চামচ হলুদ দিয়ে দিব, 3 থেকে 4টি কাঁচামরিচ আর দিয়ে দিব একটুখানি পেঁয়াজ দিয়ে আমি সিদ্ধ করতে দিব। সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। এখন একটু নেড়েচেড়ে দিব। শাকটি আমার সিদ্ধ হওয়ার মধ্যে একটু নেড়েচেড়ে দিয়ে পানিটি একদম শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় কালার এসেছে। এই ভর্তাটি দেখতে যতটা লোভনীয়, খেতে তার থেকেও দ্বিগুণ টেস্ট হয়ে থাকে। এই যে আমার ভর্তাটা নেড়েচেড়ে দেওয়ার পর আমি এটা আবারও একটু সুন্দর করে ঢাকা দিয়ে আরও কয়েক মিনিট সিদ্ধ করে নিব। আপনারা যারা ভর্তা খেতে পছন্দ করেন, আমার চ্যানেলে ভর্তার রেসিপিও দেওয়া আছে। আর আমার চ্যানেলে আছে অনেক নিত্য নতুন পিঠা এবং রান্নার রেসিপি, যা আপনাদের উপকারে আসতে পারে। এই যে সব কিছু একটু শুকিয়ে আসার মতো হয়ে গিয়েছে। এখন আমি একটি হামুড়ির সাহায্যে সুন্দর করে এগুলো চেপে চেপে ভর্তা বানিয়ে নিব। এইরকম ম্যাশ করে নেওয়ার পর দেখুন কতটা লোভনীয় হয়েছে। মনে হচ্ছে এখনই 1 প্লেট ভাতের সাথে খাওয়া যাবে। কিন্তু না, এখানেই শেষ নয়। ভর্তাটি দুর্দান্ত টেস্ট করার জন্য আমি আরও কিছু অবলম্বন করেছি। অবশ্যই দেখতে হলে পুরো ভিডিওটি সঙ্গে থাকতে হবে। ভর্তার এই দগুলো উঠিয়ে নিব একটি বাটিতে। এই যে একটি বাটিতে আমি সবগুলো ভর্তা উঠিয়ে নিলাম। এখন আমি প্যানটি পরিষ্কার করে পানিতে একটু সরিষার তেল দিয়ে গরম করে নিয়েছি। দিয়ে দিলাম কয়েকটি শুকনা মরিচ। শুকনা মরিচগুলো নেড়েচেড়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে। একই তেলের মধ্যে দিয়ে দিলাম রসুনের কয়েকটি কোয়া। এই রসুনের কোয়াগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। সাথে দিয়ে দিলাম একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি এবং রসুন কুচি সুন্দর করে ভেজে লাল লাল করে নিব। এই পেঁয়াজের বেরেস্তা দিয়ে ভর্তা বানালে একদম খেতে জমে যায়। এখন মরিচগুলোর বোটা ছড়িয়ে সুন্দর করে লবণ দিয়ে একদম মরিচগুলো ম্যাশ করে নিব। মরিচগুলো চটকে চটকে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ দিয়ে আবারও কিছুক্ষণ চটকে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব আমার ভেজে রাখা পেঁয়াজগুলো। ভেজে রাখা পেঁয়াজগুলো আমি আবারও একটু চটকিয়ে নেব। নেওয়ার পর দিয়ে দিব আমার ভর্তা করে রাখা সেই পুরটি। এখন সুন্দর করে হাত দিয়ে চটকে চটকে ভর্তা করে নিব। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আমার এই ভর্তা। ভর্তার টেস্টকে আরও দ্বিগুণ স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়ে দিলাম কাঁচা সরিষার তেল। এই যে আমার ভর্তার ফাইনাল লুকটি কেমন হয়েছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে।